আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। আজকে আমি আপনাদের দেখাবো প্রিন্টেস্ট থেকে কিভাবে ইনকাম করতে পারেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমেই আমরা গুগলে আসবেন। গুগলে এসে এখানে লিখবেন www.printest.com। লেখার পরে আমরা এই প্রিন্টেস্টে চলে আসব। আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। তারপরে এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। তো বিজনেস অ্যাকাউন্ট করতে গেলে কি কি করতে হবে, আমি অবশ্যই বিজনেস অ্যাকাউন্টটা করে নিছি। তাই আপনাদের এডিট প্রোফাইল করে এখান থেকে দেখাচ্ছি। এই যে আমার এই যে লোগোতে যায় সেটিংয়ে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর এখানে দেখুন এই যে নাম আসবে, অ্যাবাউট আসবে, অ্যাড্রেস আসবে, তারপরে এখান থেকে ফোন নাম্বার আসবে। এইগুলো আপনারা সবাই জানেন, ফিল আপ করে দিলেই আপনাদের এই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তারপর নিচে দেখুন এখানে সেভ আছে, সেভে ক্লিক করবেন। এই প্রোনাউন্সের এখানে দেখুন হি অবলিক হিম, শি অবলিক হার, এরকম থাকে। এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন যে আরেকটা প্রোফাইল দেওয়ার যে প্রোফাইল এটি দিতে বলবে। আপনারা এখান থেকে একটা কভার ফটো দিয়ে দেবেন। এই যে আমি যেহেতু দিয়েছি ঠিক এইভাবে একটা দিবেন। দেওয়ার পরে নিচে যাবেন। নিচে এখানে এই যে ক্রিয়েটে ক্লিক করবেন, তারপর পিনে ক্লিক করবেন। এই যে পিন বোর্ড এরকম থাকে, আপনারা পিনে ক্লিক করবেন। যেহেতু আমরা প্রিন্টেস্ট পিন ক্রিয়েট করব, সেই জন্য পিন ক্রিয়েট পিন এখানে চলে আসবে। তারপরে দেখুন ড্রপ ইট হেয়ার, এইখানে ক্লিক করে আমরা এই ছবিটা অ্যাড করব। তো ছবিটা কীভাবে পাবো সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। এখান থেকে চলে যাব amazon.com। এখানে যাওয়ার পরে অ্যামাজন ওয়েবসাইটে থেকে আমি একটা টি শার্ট ডিজাইন নেব, এবং এই ডিজাইনটা প্রথমে আমি দেখুন এখান থেকে এই ছবিটা আমি নেব। প্রথমে ছবিটা নিয়ে আমি চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ফটো যে ইমেজ ট্রেসিং করতে হবে, ইমেজ ট্রেস করে আমি ক্যানভাতে যাব। ক্যানভাতে যে এর সাইজ আছে ঠিক সেই সাইজে আমি এই ছবিটা দিয়ে ক্যানভা থেকে আমি প্রিন্টেস্ট পিন সেট আপ করব। তো কীভাবে করতে হয় তো আমি এখনই দেখাচ্ছি। আপনি দেখুন আমি এই অ্যাডোব ইলাস্ট্রেটরে চলে গেলাম। এখন এই যে অ্যাডোব ইলাস্ট্রেটরে যাওয়ার পর ছবিটাকে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে ছবিটা সিলেক্ট করবেন। সিলেক্ট থাকা অবস্থায় এই যে এইখান থেকে হাই দিবেন। তারপরে নিচে দেখবেন যে এই যে এইখানে নিচে আসবে যে এক্সপ্যান্ড ক্লিক করবেন। তারপরে রাইট মাউস ক্লিক করে এই যে আনগ্রুপ ক্লিক করবেন। আনগ্রুপ ক্লিক করলে এই যে ফটোটা দেখুন এখানে সমস্ত কিছু এখানে ভাগ ভাগ হয়ে গেছে, ইমেজ টেস্টটা হয়ে গেছে। তারপর আবার নতুনভাবে এই গ্রুপ করবেন। গ্রুপ করলে এখন এই ছবিটা কিন্তু একদম ইউনিক হয়ে গেল। তো এখন আমরা চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে এই ছবিটা আমরা বসাবো। তো দেখুন এখানে আমি নতুন একটা ট্যাব নিয়ে যে ক্যানভা লিখলাম। ক্যানভাতে আসার পর এইখানে কিন্তু সমস্ত কিছু আপনার এই ক্যানভাতে তাদের কত সাইজের এই পিনটা তৈরি হবে এটা কিন্তু এখান থেকে পুরা সেট করাই থাকে। এইগুলো কিন্তু কোনো কপিরাইট ধরে না। এই যে দেখুন এখানে লিখলাম প্রিন্টেস্ট পিন টি শার্ট। তো এটা লেখার পরেই যখন এন্টার দিবেন তখন দেখবেন যে এখানে অনেক এই ওদের সাইজ প্রিন্টেস্ট পিন সাইজের একদম সাইজ অনুযায়ী এখানে ছবিগুলো চলে আসবে। তো এইটা সরাসরি নিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে আপনি যে ছবিটা এখানে শো করবেন ঠিক সেই ছবিটা বা ইমেজটা এখানে টেসিং করে এর সাথে বসায় দিবেন। যে আমি যেহেতু অ্যাডোব ইলাস্ট্রেটরে একটু আগে যে ছবিটা টেসিং করেছিলাম এটা এখানে বসায় দেব। দেখুন এখানে বসানোর পর এই যে কাস্টমাইজ এখানে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পর এখানে এই যে চলে আসলো। তারপরে এইখান থেকে আমি ডিলিট করে দিলাম। এই যে এখানে এগুলো জাস্ট ডিলিট করে দেখুন ডিলিট করে আমি এই যে কন্ট্রোল
ভি দেবেন, কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথেই এই যে এখানে কিন্তু বসে গেছে। তারপর এখন এটিকে আমি ডাউনলোড করব। তো এই যে শেয়ারে ক্লিক করবেন, তারপর নিচে ডাউনলোড করার সাথে সাথে এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেলে আমার কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেল। তখন আমি চলে আসলাম আমার প্রিন্টেস্টে, এই যে প্রিন্ট ড্রপ ইট হেয়ারে, এই যে এইখানে ক্লিক করবে, দেখছেন এখানে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করার সাথে সাথে আমার এই যে ডাউনলোডে যেহেতু একটু আগে আমি সেভ করেছি, এখানে চলে আসলো। এই যে এখন টাইটেলটা দিবেন। টাইটেলটা কোথা থেকে দিবেন? আমি যে amazon.com এখানে থেকে আমি যে ছবিটা নিয়েছিলাম টি শার্টের, ঠিক সেইটার টাইটেলটা আমি এখানে দেবো। এই যে টাইটেলটা দিলাম, দেখুন এখানে টাইটেলটা সবসময় ছোট আকারে দেওয়ার চেষ্টা করবে, না হলে বড় আকারে কিন্তু নিবে না। টাইটেলটা বসাই দিলাম, এই যে এখান থেকে বসাই দিলাম। ঠিক ডেসক্রিপশনও ঠিক একই অবস্থায় আপনারা ওইখান থেকে ছোট আকারে দিবেন। এই যে নিচে যাবেন, নিচে গেলে এখানে দেখুন এই যে অ্যাবাউট দিস আইটেম, এইখান থেকে আপনারা এই যে কপি করলাম, কপি করে আমি ডেসক্রিপশন এখানে জাস্ট বসাই দেবো। ডেসক্রিপশন নিয়ে বসাই দেবো। এই যে দেখুন এখানে ডেসক্রিপশনে বসাই দিলাম। তারপর নিচে আছে হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্কটা কোথা থেকে দিবেন? তো দেখুন আমি আমার ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে এইখানে অনেক সময় গেট লিঙ্ক পাওয়া যায়, যদি না পান তাহলে উপরের লিঙ্কটা দিবেন। এই যে উপরের লিঙ্কটা কপি করলাম, কপি করে নিয়ে এই যে নিচে দেখুন এখানে বসাই দিলাম। তারপরে বোর্ড আছে একটা, এই বোর্ডটা হচ্ছে জাস্ট ফোল্ডারের মতন। আপনি যতগুলো অনেকগুলো যদি টি শার্ট দিতে চান, এই বোর্ডের ভিতর পিন করে রাখবেন। এই একটা বোর্ডের ভিতরেই সমস্ত অনেকগুলো আপনি আইটেম দিতে পারবেন। ঠিক এখানে এই যে ব্র্যান্ড আসার পরে চুজ এ বোর্ড, এখানে ক্লিক করে আমি লিখে দিলাম হচ্ছে টি শার্ট ডিজাইন। এই যে দেখুন টি শার্ট ডিজাইন লিখলাম। লেখার পর নিচে আছে যে ক্রিয়েট বোর্ড, যদি ক্রিয়েট করা থাকে এখানে সাইজ দেখাবেন, না হলে নতুন করে ক্রিয়েট দিবেন। তারপর এখানে এই যে ক্রিয়েট হওয়ার পরে আপনারা এখান থেকে ক্রিয়েট দিলেই কিন্তু এই টি শার্ট ডিজাইনটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে ক্রিয়েট হয়ে গেল। তারপরে এই যে ট্যাগটা দিবেন, টাইটেলটাই ট্যাগ দিবেন, অথবা এখানে আলাদা আলাদা যদি আপনি কিছু ট্যাগের অপশন লেখেন তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপর শেষ, যখনই সব কিছু ঠিক হয়ে গেছে, তখন এই পাবলিশে ক্লিক করার সাথে সাথে আপনার এই প্রিন্টেস্টে প্রিন্ট সেট আপ হয়ে যাবে। তো এইভাবে আপনারা প্রিন্টারে প্রিন্ট সেট আপ করে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।